এখানে আসছি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের বাড়িতে গাভী গরু আছে কি নাই? আছে না নাই? এখন এই গাভী আমার বাড়ির গোয়াল থেকে বের হয়ে কোনো একটা ক্ষেতের মধ্যে চলে গেল, যে ক্ষেতটার মধ্যে আমার ক্ষেত ছিল, পাশাপাশি পানিশন ছিল, পানিশন বিপদ কর্ম মানুষের ক্ষেত ছিল। আচ্ছা, এই গাভী যখন বের হয়ে গেল, দোনো ক্ষেতের ক্ষেত খেয়ে ফেললো, দোনো ক্ষেতে ক্ষেত খেয়ে ফেললো। আপনারা বলেন তো দেখি, গাভীর কি বুঝ বুদ্ধি বিবেক দিয়ে খাইছে, না বুঝিয়ে, না শুনিয়ে, না বুঝিয়ে খাইছে? গাভী কি জানতো যে আমার মালিকের খাত, এই খাতটা খাইলে আমার মালিক আমার বিচার করবে না, কিন্তু অপর মালিকের ক্ষেত খাইলে আমাকে ঘর যেতে হবে? গাভী কেটে তো জানতো, জানতো। তারপর সে বিবেকহীন, বুদ্ধিহীন, তার বুঝ ছিল না, বিবেক ছিল, তার পেটে শুধু ক্ষুধাটা ছিল। সে ক্ষুধাটাই বুঝতো, যেটা খাই মালিকের কাছে সেটাও খাইলো, যেটা মালিকের কাছে সেটাও খাইলো। সে কোনটা হারাম কোনটা হারাম কিছুই বুঝলো না। কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাবে দিয়েছেন, ভুল বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন, সবই দিয়েছেন, যদি কোরআন হাদিস আছে না বুঝিয়া, না শুনিয়া, হারামটাকেও মানে না, হারামটাকেও বোঝে না, কোনটা হারাম কোনটা হারাম। আল্লাহ করতে বার্তা দুনিয়াতে পাঠিয়ে দিয়ে ওই দরিয়ার মতো, ওই গাভিয়ার মতো মাঝখানে পারিশন দিয়ে বলছেন যে এটা হলো হারাম, এটা হলো হারাম, এটা হারাম, এটা হারাম, এভাবে মানি চলতে হবে, তাহলে তোমার বিচার পরিপূর্ণ, তোমার পরিবারে ভালো হবে, না হলে তোমার বিচার কিন্তু পরিবারে খারাপ হবে। এটা আমরা সবাই আমাদের বুঝতে আসি গিয়ে জোরে বলি আছে। আমরা সবাই যদি এই মুহূর্তে যে মসজিদে একটা বোমবাস্টিং হয়, আমরা সকলে পরিষ্কার হয়ে যাব। এই বুঝবুদ্ধি আমার বিবেক আমার কাজ করবে না? অবশ্যই করবে, কিন্তু আমাদের বুঝবুদ্ধি বিবেক তখন কাজ করে না যখন মসজিদের ক্ষতিটা এত বয়ানের মাধ্যম দিয়ে বলে নামাজ আসতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই ভালো কাজ করলে পরকালে বলে নাজাত পাওয়া যাবে। কিন্তু চোখ দিয়ে শোনার দেখার পরেও, কান দিয়ে শোনার পরেও না দেখার ভান করলাম, না শোনার ভান করে চলে গেলাম। এটার ব্যাপারে তো আল্লাহ বলে উল্লেখ কারা আনা পারবো মাদান, এরা হলো চতুষ্পদ, যার নাম হচ্ছে নিকৃষ্টতম এবং খারাপ। নাউযুবিল্লাহ বলবেন না? ইয়ারুকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা দুনিয়াতে পাঠালাম তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য। যারা বলে কি দেওয়ার জন্য? ছাত্র হলেন দুইজন। যেটা বলেন কয়জন? দুইজন ছাত্র এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে গেছে। বাড়ি থেকে দেওয়ার পরে মনে করেন এই বড় বিদ্যালয় থেকে দুইজন ছাত্র পাঁচজন ইন্টার করে পরীক্ষা হয়ে গেছে। যাওয়ার পর দুইজনের সময়কে আলাদা আলাদা আছে। একটি সময় দিয়েছে নির্দিষ্ট সময় 3 ঘন্টা পরীক্ষা হবে, 1 সময় পরীক্ষা। এখন দুইজনের মধ্যে একজন মনোযোগ সহকারে পড়তেছে এবং লিখতেছে, সুন্দরভাবে লিখতে আছে, আর এ ভাবতেছে সময় 3 ঘন্টা আছে, একটু পরে শুরু করি। ওর গান বসাতে আর ইয়ে করতে 1 ঘন্টা শেষ। 1-1.5 ঘন্টা শেষ হওয়ার পরে কয়েকটি প্রশ্ন লিখেছেন, বাকিগুলো লিখতে পারেন নাই, খাতা নিয়ে নিয়েছেন। তারপর সময় তার কি শেষ, সময় তার শেষ। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের সমাজের ভিতর কিছু মানুষ আছে, তারা ভাবতেছে বয়স না থাকা অনেক কিছু পড়বো। ইমাম সাহেব বলতেছে এগুলা মানে বলুন, সময় এখন অনেক আছে, বয়স 60-70-80 বছর যাবো, সময় আছে পিছনে অনেক, আমরা পড়বো। এই পড়বো করতে 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 সময়টা শেষ হয়ে গেল। কিন্তু আমরা কেউ আজ পর্যন্ত এটা ভাবতে পারি মৃত্যু আমার সন্নিকটে, মৃত্যু এমন একটা পাশে আছে যেখানে পা তোমার জায়গা আছে, ফেরার কোনো জায়গা থাকতে পারে না। আমরা এমন কিছু মানুষ আছি যে সময় আছে পড়বো, সময় আছে আমল করবো, এরকম মানুষ আছে কি নেই? এরা ভাবতেছে, কিন্তু এমন একটা সময় এসে সময় শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে চিন্তা করবে, আহারে আল্লাহ যদি আরো তোমার হায়াত দিত, তা আমি এত ইবাদত করতাম, আমার মতো ইবাদত পৃথিবীতে আর কেউ করতে পারতো না। তারপরে দেখেন এখানে হাদিসের ভিতরে বলেছে কারোর জন্য সময় অপেক্ষমান থাকে না। একজন বাদশার উদাহরণ দিয়েছেন। বাদশার উদাহরণটা হলো হাদিসের ভিতরে বলেছেন একজন বাদশা দুনিয়ার লোক লালসা নিয়ে শুধু ব্যস্ত ছিল, দুনিয়ার লোক লালসা নিয়ে শুধু এত ব্যস্ত ছিল। স্বামী স্ত্রী দুইজন মিলিয়া একদিন রাতের বেলায় সন্ধ্যা যখন হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন মিলে গবেষণা করলো, বিক্রি আজকে রেডি হওয়া দুই স্বামী স্ত্রী মিলে আমরা আমাদের সংসারের আয় ব্যয় কত হয়েছে সমস্ত গুলার হিসাব গুলো আমরা ঢুকে দিব, কতটুকু সংসারের ভিতরে আয় হলো আর কতগুলো ব্যয় হলো, এটার হিসাব আমরা করবো। দুই স্বামী স্ত্রী করতে 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 হঠাৎ করে স্ত্রী ঘুমায় গেল। ওই অবস্থায় স্বামী কিছুক্ষণ গণনা করতে 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 হঠাৎ করে স্বামী বাদশা ঘুমের ভয়ে অচেতন হয়ে গেল। এমন তো অবস্থায় বাদশা স্বপ্ন দেখতে লাগলো, বিশাল বড় একটা বাঘ, বিশাল আকারের বড় বাঘ এমন একটা বাঘ তাকে তাড়াইতেছিল। সে দৌড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে গেল, দৌড়তে লাগলো। আর তার বিপদ
থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করতে লাগলো, না হলে বাঘের মুখে যেতে হবে। বাঘ দেখার সঙ্গে সঙ্গে যখন দৌড় মারতেছিল, সামনের দিকে যায়, যাইতে যাইতে কোথাও কিছু পায় না, দেখতেছে সামনে একটা বড় গাছ দেখা যায়, যে গাছটা হলো বট গাছ। এমন সুন্দর একটা গাছ দেখার পরে ওই গাছ সামনে দেখছি এক দৌড় দিয়ে দেয়া, এবার আস্তে করে বট গাছের মধ্যে চড়ে পড়লো। চড়ার পর দেখতেছি বাঘ হা করে তাকায় আছে, যদি সুযোগ পাই তাহলে তোমাকে খেয়ে ফেলবো। এমন তো অবস্থায় নিচের দিকে তাকালেন, ওই গাছের নিচে দেখতেছেন একটা গর্ত, সেই গর্তের ভিতর অনেক অগ্নিকান্ত, অনেক সাপ বিচ্ছু দেখা যায়। অনেক সে আকাঙ্ক্ষিত হয়ে গেল, আমার প্রতি এটা কেন অবিচার হচ্ছে, এই ভাবনা ভাবিয়া যখন উপর দিকে তাকালেন, উপর দিকে তাকিয়ে দেখে এবার একটা মৌচাক দেখা যায়, সেখান থেকে মধু ধরতে লাগলো, আর সেখান থেকে মধু খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল খিদার যন্ত্রণায়। মধু তার জিহ্বায় পড়লো না, মধু পড়ে পড়ে আগুনের ভিতরে চলে যায়, সেখানে পড়লেই সাপ বিচ্ছু হয়ে যাচ্ছে। এমন অবস্থায় নজরটা নিচের দিকে গেল, নিচের দিকে তাকায় দেখে ওই বট গাছের মধ্যে একটা সাদা ইঁদুর আসলো। সাদা ইঁদুর আসিয়া গাছের গোড়াটা কাটতে 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 চলে গেল। এমন সময় আবার তাকায় দেখতেছে ওই কাঁথা জায়গার মধ্যে আবার একটা কালো ইঁদুর আসলো। জোরে বলেন ইঁদুর কয়টা? দুইটা ইঁদুর আসলো। এবার কালো ইঁদুরটাও কাটতে লাগলো। এবার সাদা ইঁদুর যায়, কালো ইঁদুর আসে, কালো ইঁদুর যায়, সাদা ইঁদুর আসে। কাটতে কাটতে বাদশাহ এবার ঘুমের ঘরে এই অবস্থা যখন দেখলেন, এবার ভাবতেছে এই অবস্থায় যদি গাছ কাটা শেষ হয়ে যায় আমি তো পড়ে যাব, আমি পড়ে গেলে বাঘের মুখে নয়তো বা নিচে আগুনের মধ্যে পড়ে যাব, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নাই। এই ভাবনা ভাবতে ভাবতে হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেল। তার স্বপ্নটা কি হয়ে গেল? ভেঙে গেল। আমি বুঝাতে পারবো সেটা বাদশার জন্য নয়, এই কথাটা সবার জন্য আমাদের জমি জানা দরকার এবং সেইভাবে চলা দরকার। কেমন? বাদশা সব রাজ্যের সমস্ত মানুষকে ডাক দিলেন, সবাইকে বললেন যে তোমরা সবাই আসো, আমরা একটা কথা শুনতে হবে, একটা স্বপ্ন ব্যাখ্যা দিতে হবে। মানুষ জায়গায় জায়গায় দিয়ে বাদশার দরবারে হাজির করালেন। হাজার হাজার মানুষ ভিড় পাকাচ্ছে, যদি বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি তাহলে বাদশার মানে যে সম্পদ আছে সেই সম্পদ থেকে অর্থ সম্পদ আমাদেরকে দান করা হবে। সবাই ভিড় পাকাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যা দিতে। স্বপ্নটা কি? কেউ শোনার জন্য, কেউ ব্যাখ্যা দেওয়ার জন্য আসছেন। হাদিসের ভাষায় বলতেছেন এমন তো অবস্থায় এবার বাদশাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকদেরকে তাকায় বলতেছে, শোনো, স্বপ্ন দেখলাম আমার ঘরের ভিতর বিবি সহ আমার দুনিয়ার সমস্ত সয় সম্পদ গুলোর হিসাব করতেছিলাম। এবার যখন আমরা এক পর্যায়ে ঘুমের ঘরে অচেতন হয়ে গেলাম, সেখানে স্বপ্নে দেখলাম একটা গাছ দাঁড়াইতেছে। আমি সংক্ষিপ্ত করে দিই। এরপরে দেখলাম কি দেখলাম, যাওয়ার সময় দেখলাম একটা গাছ, সেই গাছে উঠলাম, গাছের নিচে দেখি সাত বিচ্ছু দ্বারা ভরপুর, উপরে দেখি মৌচাক, এটা নিচে দেখলাম একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর গাছের গোড়া কাটতেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা কে দিতে পারবেন? তোমাদের মধ্যে কি কেউ আছে? কেউ সাহস পায় না এই ব্যাখ্যা কেন্দ্রে দিবে, কেউ সাহস পাচ্ছিল না। কিন্তু ওই সমাবেশের ভিতরে একজন বুজুর্গের টিম আল্লাহর ওলি ছিল, তিনি হাত তোলায় বলতেছেন এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কেউ না জানলে আমি জানি, আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিব। স্বপ্নের ব্যাখ্যাটা হলো, আমি মানে ওই আল্লাহর ওলিকে সামনে নিয়ে যাওয়া হলো, সবার সামনে বাচ্চাকে সামনে রেখে বলতেছে, শোনো, তুমি যখন তোমার স্বামী দুনিয়ার সমস্ত সয় সম্পদ হিসাবের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে গেছিলা, আর ওই ঘুমের ঘরে অসচেতন হয়ে গেলে, ঘুমের ঘরে যে স্বপ্নে দেখলে যে বাঘ দেখছো, এটা বাঘ নয়, এটা হলো আজরাইল, মালাকুল মউত নামের ফেরেশতা। আজরাইল জোরে বলে সুবহানাল্লাহ। তোমার পিছনে সবসময় লাগাতার আছে, সবসময় তোমার পিছনে লাগাতার আছে, সবসময় তোমাকে দেখতেছে। তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখনই তোমাকে সে গ্যাস করে ফেলবে, সেখান থেকে পালার কোনো উপায় থাকবে না। এরপর তুমি যখন উপরে দেখলা একটা মধুর চাক, তার কারণ তোমার দুনিয়ার লোক লালসা এটা হলো, দুনিয়ার লোক লালসা, তার কারণ দুনিয়া তুমি এমন মহব্বত করেছো দুনিয়াকে যে এত বিপদে পড়ার পরে দুনিয়াকে বুঝতে পারতেছো না, এটা হলো তোমার লোক লালসা। আর তুমি যে গাছের গোড়ার মধ্যে কালো ইঁদুর দেখলা, এই কালো ইঁদুরটা অন্য কেউ, এই কালো ইঁদুরটা হলো রাত, অর্থাৎ রাতের ভিতর যতটুকু তোমার হায়াত ছিল, যতটুকু সময় ছিল, ততটুকু পড়াশি কেটে দিয়ে গেল। আর গাছ নামক যে বট গাছ দেখেছো, এটা অন্য কিছু না, এটা হলো তোমার হায়াত।
যেটা বলে এটা হলো কি হায়াত। আর সাদা যে ইঁদুরটা দেখেছো এটা অন্য কিছুই নয়, এটা হলো তোমার দিন। আর কালাই হলো রাত, অর্থাৎ রাত দিনে যতটুকু হায়াত তোমার থাকে ততটুকু কেড়ে দিয়ে তার চলে যায়। হঠাৎ করে দিন দেখতে পাবে হায়াত নামক পডকাস, অর্থাৎ তোমার শরীর যেদিন তোমার কাছ থেকে হায়াত শেষ হয়ে যাবে সেদিন মালাকুল মাউত আজরাইল তোমাকে দমন করে দেবে। কুলকুনা চিন যাই কত মাউত তোমাকে দমন করে দেবে। সেদিন থেকে তোমার পালার কোনো উপায় থাকবে না। কাটাও শেষ, জমিনে পড়াও শেষ। কাটাও শেষ, জমিনে পড়াও শেষ। আমি সংক্ষিপ্ত করে দিলাম এই ঘটনা। এই জায়গায় এই কথাই বলেছেন যে এই ঘটনা শুধু বাচ্চার জন্য নয়, সারা জাহানের মানুষের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রত্যেকটি মানুষ দুনিয়া নিয়ে যারা পড়ে আছি, শুধু দুনিয়া নিয়ে আমাদেরকে ভাবতে হবে একদিন এই দুনিয়ার থেকে আমাকে চলে যেতে হবে। থাকার কোনো রাস্তা পাওয়া যাবে না। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে যখন দমন করবে এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, তুমি যদি দাঁড়িয়ে অবস্থা থাকো ওই সময় যদি তোমার হায়াত শেষ হয়ে থাকে ওই সময় তোমাকে যাইতে হবে। পালাবার কোনো রাস্তা থাকবে না। তার কারণ সুলাইমান নবীকে পর্যন্ত সুলাইমান পয়গম্বর সুলাইমান নবীকে পর্যন্ত বসতে সময় দেওয়া হয়নি।